পরিবর্তন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মানবন্টনে। তোমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসতে হবে। আজকে আমরা জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন করে যে মানবন্টন দিয়েছে, কোন কোন বিষয়ে কত মার্ক থাকবে, কোন কোন বিষয় তোমার পড়তে হবে, কোন কোন বিষয় তোমার স্কিপ করতে হবে, এই বিষয়গুলো আমরা জানব এবং এটা কিন্তু চূড়ান্ত। সো আশা করি আজকে আমরা তোমাদেরকে মানবন্টন দেখাবো। এই মানবন্টন অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি নিবা এবং তোমরা চান্স পেয়ে যাবা। সো চলো আমরা দেখে নিই কী কী পরিবর্তন আসছে, এবং এটা নিয়ে কিন্তু নোটিশও দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। সো আমরা একটু দেখব যে আসলে কি কি পরিবর্তন আসছে। তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই কিন্তু এটা নেওয়া, এবং এখানে কিন্তু বলা আছে যে 2024 এবং 25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় সংশোধিত কথা বলা আছে কিন্তু। সো সংশোধিত নম্বর বন্টন পদ্ধতি কীরকম হবে এটা আমরা একটু জানবো। সো তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এমসিকিউতে টোটাল 100 মার্ক থাকবে, আর বাকি 100 মার্ক থাকবে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ মার্কের উপর। সো এই যে এমসিকিউতে 100 মার্ক থাকবে, কোন কোন বিষয়ের থাকবে দেখো। বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলা বিষয়ের উপর তোমাদের 20 মার্ক থাকবে, ইংরেজি বিষয়ের উপর তোমাদের 20 মার্ক থাকবে, এবং সাধারণ জ্ঞানের উপর 20 মার্ক থাকবে। টোটাল দেখো 60 মার্ক কিন্তু এখানেই। সো তোমরা অবশ্যই এই তিনটা বিষয় ভালোভাবে পড়তে হবে। আর এই তিনটা বিষয়ের জন্য কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে বাংলা 20টি ক্লাস দেওয়া আছে, ইংরেজি 20টি ক্লাস দেওয়া আছে, এবং সাধারণ জ্ঞানে 20টি ক্লাস দেওয়া আছে। এই 60টি ক্লাস করলে এই তিনটা বিষয় কভার হয়ে যাবে। এরপর আসি, দেখো তোমাদের প্রত্যেক শাখার জন্য আলাদা আলাদা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন তোমাদের থাকবে 40 মার্ক। অর্থাৎ তোমার এইচএসসিতে যে গ্রুপিং সাবজেক্টগুলো ছিল, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, এই গ্রুপিং সাবজেক্টগুলোর মধ্য থেকে টোটাল 40 মার্ক থাকবে। এখন বিগত বছরগুলোতে 3টা বিষয় ছিল, সো এই বছর 4টা বিষয় থেকে কোশ্চেন থাকতে পারে। এখন কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই 40 মার্কে কিভাবে দিবে এটা কিন্তু বলেনি। সো তোমরা কিন্তু অবশ্যই যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে অবশ্যই যে কাজটা করবা, 4টা বিষয় তুমি ভালোভাবে গুরুত্ব দিবা, কারণ যে কোনো জায়গা থেকেই তো কোশ্চেন আসতে পারে, এবং 4টা বিষয় যদি তোমাদের প্রশ্ন থাকে ধরো 10 করে, সো 4টা বিষয় 40 মার্ক হবে। সো এর আগে যেমন ছিল 17 এবং 16 মার্ক করে ছিল। সো 3টা বিষয় ছিল, চতুর্থ বিষয়ের পরিবর্তে মানে হয় কেউ ম্যাথ অথবা জীববিজ্ঞান দাগাতো, বাট এই জায়গায় কিন্তু বলা নেই। সো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ, এই 4টা বিষয়ে তোমরা প্রস্তুতি নিয়ে যাবা, ঠিক আছে? যদি 10 করে দেয় তাহলে তো তোমার 4টা বিষয় দাগাতে হবে। সো প্রস্তুতি নিতে হবে সম্পূর্ণ। আর 4টা বিষয়ের জন্য কিন্তু আমাদের টোটাল 80টি ক্লাস পাবা, চিন্তা করার কোনো কারণ নেই। সো এমসিকিউ থাকবে 100 মার্ক, আর বাদ বাকি এইচএসসি এবং এসএসসির মার্ক থেকে 100 মার্ক থেকেই তোমাদের টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। দেন এরপরে আমরা আসি মানবিক বা গার্হস্থ্য অর্থনীতি শাখা। মানবিক শাখা যারা আছো, সো তাদের জন্য কিন্তু বাংলা 20 মার্ক থাকবে, ইংরেজি 20 মার্ক থাকবে, এবং সাধারণ জ্ঞানের 20 মার্ক থাকবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই 40 মার্ক থাকবে তোমাদের গ্রুপিং সাবজেক্টের উপর। তোমাদের পরিণতি ছিল, ভূগোল ছিল, এইচএসসিতে যে গ্রুপিং সাবজেক্টগুলো ছিল সেগুলোই পড়বা। সো অনেকে প্রশ্ন করো যে আমার তো এটা ছিল না, ওইটা ছিল, ওইটারে কোশ্চেন থাকবে, অর্থাৎ সবগুলো বিষয়ে কোশ্চেন থাকবে। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, গ্রুপিং সাবজেক্ট এগুলো পড়বা। এর আগে 4টা বিষয়ে পরীক্ষা দেওয়ার পদ্ধতি ছিল, 4টা 10 করে আসতো। এবার কেমন আসবে এটা বলা নেই, তবে 40 মার্ক আসবে তোমাদের গ্রুপিং সাবজেক্ট থেকে। সো চিন্তা করার কারণে গ্রুপিং সাবজেক্টের জন্য তো আমাদের এক্সট্রা ক্লাস আছে, 50টির মতো ক্লাস পেয়ে যাবা, চিন্তা করার কোনো কারণ নেই। আর অবশ্যই ফোকাস দিবা বেশি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এই 3টা বিষয়ের উপর বেশি ফোকাস দিবা, কারণ এখান থেকে টোটাল 60 মার্ক আছে। তুমি যদি এখান থেকে 50 মার্ক তুলে ফেলতে পারো, আর এখান থেকে যদি 30 তুলে ফেলতে পারো, তাহলে তো তুমি যেই কলেজে তুমি চয়েস দাও, যে সাবজেক্টে চয়েস দাও না কেন, ওইটা পেয়ে যাবা। ওকে, সো বাকি মার্ক তো তোমরা জানো, এসএসসিতে 40%, এইচএসসিতে তোমার জিপির উপর 60% মার্ক নেওয়া হবে। দেন আসি ব্যবসায় শিক্ষা শাখার জন্য যে পরিবর্তন আসছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। বাংলা 20 মার্ক থাকছে, ইংরেজি 20 মার্ক থাকছে, এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক থাকছে।
সো সাধারণ জ্ঞান কিন্তু আগে মার্ক কম ছিল, এখন কিন্তু মার্ক বেশি আছে, সুতরাং সাধারণ জ্ঞানকেও গুরুত্ব দিতে হবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান। এবং গ্রুপিং সাবজেক্টের উপর আপনাদের থাকবে 40 মার্ক। এইবার একটা ঝামেলার মধ্যে পড়ছেন আপনারা সবাই, কারণ এবার গ্রুপিং সাবজেক্ট 40 মার্ক যেহেতু থাকবে, তাহলে আপনাদের কিন্তু গ্রুপিং সাবজেক্ট আছে, ফিন্যান্স আছে, মার্কেটিং আছে, হিসাব বিজ্ঞান আছে, ব্যবস্থাপনা আছে, তাহলে সবগুলো আপনারা পড়ে যান। সো সবগুলো পড়ে যান। বিগত বছরে জাস্ট 2টা বিষয় আসছিল, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ব্যবস্থাপনা, এই 2টা বিষয়ের উপর পরীক্ষা ছিল, 20-20 করে 40 মার্ক পরীক্ষা ছিল। এবছর যে এমনটা আসবে এটা কোনো নিশ্চয়তা নাই, এটা কিন্তু বলা নেই যে শুধু হিসাব বিজ্ঞানে 20 থাকবে, ব্যবস্থাপনায় 20 থাকবে, এমন কিছু বলা নেই। সুতরাং তোমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় পড়বা, ফিন্যান্স মার্কেটিংও তোমরা পড়ে ফেলবা, কারণ ওইখান থেকেও কোশ্চেন থাকতে পারে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের পরীক্ষার পাস মার্ক কত? পরীক্ষার পাস মার্ক হচ্ছে 35, অ্যাটলিস্ট 35 পেতে হবে। 35 না পেলে আপনি তো শেষ, বাদ। বাট 35 পেলে এরপর দেখা যাবে যে আপনি কত ভালো মার্ক পেয়েছেন। সো আপনি যে কলেজে চয়েস দিয়েছেন সেখানে যদি চাহিদা বেশি থাকে, তখন দেখা যাচ্ছে আপনার ভালো মার্ক তুলতে হবে, না হলে সেই কলেজে চান্স পাবেন না। সো প্রিয় শিক্ষার্থী, কি বোঝা গেল? মূলত বোঝা গেল যে আপনার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো বিষয়ের প্রস্তুতি নিতে হয়, অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমনটা ছিল না। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আরও অনেক বিষয়, দেখেন না? সো অনেক বিষয়ের উপর আপনার প্রস্তুতি নিতে হবে। সো এই প্রস্তুতি আপনার গুছিয়ে নিতে হবে, না হলে কিন্তু চান্স হবে না। অনেকে ভাবছেন না আরে এটা পড়া লাগবে না, আমি এমনি পরীক্ষা হলে যাব, দাগায় দিব আনতেছে, আরে আমি তো সব পারি। না, আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, তাহলে তো ক্লিয়ার হবেন আপনি কত পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু কঠিন হয়। সো আপনি বিগত বছর দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি আপনি পারেন কি পারেন না। সো না দেখে না শুনে একটা ধারণা করে পরীক্ষার হলে গেলেন, পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, চান্স না পান, তাহলে একটা বছর নষ্ট হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবার সেকেন্ড টাইম আছে। সো সেক্ষেত্রে যারা সেকেন্ড টাইমার আছেন সিরিয়াসলি দাগাবেন, এটা কিন্তু আপনার শেষ সুযোগ, ভালোভাবে প্রস্তুতি নেন। সো আপনাদের প্রস্তুতি আরও ভালো করার জন্য কিন্তু আমরা বিজ্ঞান, মানবিক এবং কমার্স ইউনিটে যে কোর্সটা আছে সেই কোর্সে আমরা ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের মানবিক ইউনিটে কী কী থাকছে আমরা একটু দেখিনি। বাংলা, ইংরেজি এবং গ্রুপিং সাবজেক্ট আর সাধারণ জ্ঞান সব মিলিয়ে টোটাল 110টি ক্লাস থাকছে এবং ক্লাস শেষে লেকচার শিট পেয়ে যাবেন। সো কোর্স ফি হচ্ছে মাত্র 1200 টাকা। তবে 5 তারিখের আগে, ঈদের আগে যদি ভর্তি হন, সালামি পাবেন, ডিসকাউন্ট পাবেন। সো ডিসকাউন্টে ভর্তি হয়ে যান, আপনার বই কিনাও লাগবে না, জাস্ট আমাদের লেকচার শিট পড়বেন আর ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, তাহলে আপনার প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে। যোগাযোগ করবেন এই নাম্বারে 01894262064, এই নাম্বারে আজই যোগাযোগ করে আজই ভর্তি হন, আজ থেকে প্রস্তুতি শুরু করেন। 3 তারিখে পরীক্ষা, সুতরাং দেরি করবেন না, দেরি করলেই শেষ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের কমার্স ইউনিটে কী কী থাকছে। আমাদের কমার্স ইউনিটে দেখো, বাংলা 20টি ল্যাব ক্লাস থাকছে, ইংরেজি 20টি ল্যাব ক্লাস থাকছে, সাধারণ জ্ঞানে 20টি ল্যাব ক্লাস থাকছে, হিসাব বিজ্ঞানে 20টি ল্যাব ক্লাস থাকছে, ব্যবসায় নীতি ও প্রয়োগ অর্থাৎ ব্যবস্থাপনার আপনাদের 20টি ক্লাস পেয়ে যাচ্ছেন। 140টি ক্লাস পাবেন এবং ভর্তি আজকেও হতে পারবেন। ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 5 এপ্রিল। কোর্স ফি 1200 টাকা লেখা আছে, বাট ঈদের আগে ভর্তি হলে সালামি পাবেন আমাদের পক্ষ থেকে, অর্থাৎ কিছু ডিসকাউন্ট পাবেন। সো আমি আশা করি ঈদের আগে ভর্তি হয়ে আপনারা প্রস্তুতি শুরু করে দেবেন, সময় হাতে বেশি নেই, যে যত লেট করবে সে তত পিছিয়ে যাবে। সো এই নাম্বারে যোগাযোগ করেন 08942620664, এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে নেন। ইতিমধ্যে অনেকে যুক্ত হচ্ছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী আছে? বিজ্ঞান ইউনিটে দেখো, বাংলা 20টি ক্লাস দিয়েছি, ইংরেজি 20টি ক্লাস, সাধারণ জ্ঞানে 20টি ক্লাস আর গ্রুপিং সাবজেক্টে 60টি ক্লাস পাবা। চিন্তা করো, 120টি ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। সো ভর্তি তোমরা চাইলে আজই হতে পারো এবং হচ্ছে ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 5ই এপ্রিল। সো কোর্স ফি 1200 টাকা। 5 এপ্রিলে আগে ভর্তি হলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো ঈদের আগে আগে ভর্তি হতে হবে। যোগাযোগ করো এই নাম্বারে 09894262064, এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার। এটা তোমরা অবশ্যই কল দিতে পারবা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সো মেসেজ দিতে পারো বা কল দিতে পারো। আরও যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে কল দিয়ে জানতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী, সময় হাতে আর বেশি নেই, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দেয়। দেখতে দেখতে ঈদ চলে আসতেছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প সময় আছে। সো প্রিয় শিক্ষার্থী, দেরি করবেন না, যত আর্লি যুক্ত হবেন তত ভালো। প্রস্তুতি যদি না নেন চান্স হবে না।
প্রস্তুতি গুছিয়ে নেন, আপনি যেই সাবজেক্টে চয়েস দিবেন, যে কলেজে চয়েস দিয়েছেন সেই কলেজে আপনি চান্স পাবেন এবং অনার্স লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবেন, সরকারি কলেজগুলোতে চান্স পাবেন। সো আমাদের টার্গেট হচ্ছে এবছর যারা যুক্ত আছে প্রত্যেকেই যেন চান্স পায়। সো এইভাবে আমরা পড়াচ্ছি, এক একটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা করে নেওয়া। সো আশা করি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, ইনশাআল্লাহ ভালো করবেন আর সবাই চান্স পেয়ে যাবেন। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।